সেট ওয়ানের দ্বিতীয় ভাগে 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটাতে বলেছে গতবারের ঝড়ে ঘরবাড়ি উড়ে যাওয়ায় কোনো গ্রামের একটি জনসংখ্যার 20% অধিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় এবং 880 জন গ্রাম অধিবাসী অবশিষ্ট থাকে। ঝড়ের আগে ওই গ্রামের লোকসংখ্যা কত ছিল? যারা চলে গিয়েছিল তার 10% গ্রামে ফিরে এলে ওই গ্রামে জনসংখ্যা কত হয়? তাহলে আমরা প্রথমে কি করব, এখানে লিখে নেব গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায় 20%, গ্রামে অবশিষ্ট থাকে বইয়ে বলেছে 880 জন। তাহলে গ্রামে অবশিষ্ট জনসংখ্যা কত? অবশিষ্ট জনসংখ্যা এখানে গ্রামে অবশিষ্ট থাকে, এখানে 20% যেহেতু অন্যত্র চলে যায় তাহলে আমরা 100 বিয়োগ 20% অর্থাৎ 80% আমাদের গ্রামে থেকে যায়। এবার গ্রামে অবশিষ্ট জনসংখ্যা ছিল, এখানে হবে 880 জন। তার মানে এই 80% জনসংখ্যাই হচ্ছে 880 জন। তাহলে আমরা লিখতে পারি 80% জনসংখ্যা সমান চিহ্ন 880 জন। 1% জনসংখ্যা সমান চিহ্ন কী হবে? 880 বাই কম হবে, কারণ 80% যদি 880 জন হয় তাহলে 1% কম, তার মানে এখানে হবে 880 বাই 80 জন। আমাদের বের করতে হবে মোট জনসংখ্যা অর্থাৎ 100% জনসংখ্যা। তাহলে 100% জনসংখ্যা কত হবে? 880 গুণ 100 বাই 80 জন। এবার আমরা যখন কাটবো তখন এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেবো। 8 দিয়ে এটাকে কাটলে কত হবে? 11 আর একটা শূন্য। তার মানে 110-এর সঙ্গে 10 গুণ করলে এখানে কত হবে? 1100 জন। তার মানে গ্রামে প্রথমে জনসংখ্যা কত ছিল? 1100 জন। তাহলে আমরা এখানে লিখব গ্রামের লোক সংখ্যা ছিল 1100 জন। এবার গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, তাহলে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, গ্রামে অবশিষ্ট ছিল 880 জন আর গ্রামে আগে ছিল হচ্ছে 1100 জন। তাহলে গ্রাম ছেড়ে চলে গিয়েছে কত? 1100 থেকে আমরা বিয়োগ করব 880-কে, তাহলে কত হবে? শূন্য। এখানে 110 থেকে 88 চলে গেলে এখানে হচ্ছে কত? 2। 8 আর একে 9, 9 হলে এখানে হবে 2, অর্থাৎ 220 জন আমাদের গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। এবার প্রশ্নে বলেছে গ্রামে ফিরে এলো যারা চলে গিয়েছিল তার 10%। তার মানে কতজন ফিরে এলো? 220 জন চলে গিয়েছিল, তার 10% যদি ফিরে আসে তাহলে 220 ইন্টু 10/100 জন। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা উপরে দুটো, নিচের দুটো শূন্য কেটে গেল, তার মানে 22 জন লোক আমাদের আবার ফিরে এসেছে। এখন বলেছে এই 22 জন লোক ফিরে আসায় গ্রামে এখন জনসংখ্যা কত হলো? তাহলে আগে অবশিষ্ট কত ছিল আমাদের? 880 জন। আর এখন সেই চলে যাওয়া লোক থেকে আরও 22 জন ফিরে এসছে, তার মানে 880 যোগ 22 জন। তাহলে যোগ করলে কত হবে? 2 আর 0 যোগ করলে এখানে হবে 2, 8 আর 2 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, 8 আর একে 9, অর্থাৎ বর্তমানে এখানে গ্রামে জনসংখ্যা কত হলো? 902 জন। এরপরে 2 নম্বর প্রশ্নটিতে বলেছে m মাইনাস n তৃতীয় বন্ধনী মাইনাস পি মাইনাস দ্বিতীয় বন্ধনী দিয়ে কিউ আর মাইনাস প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে এম আর মাইনাস এম এন মাইনাস এন কিউ, যেখানে এম এন মাইনাস এন কিউর উপর রেখা বন্ধনী রয়েছে। তাহলে এই রেখা বন্ধনীর অংশটুকু আমাদের আগে সমাধান করতে হবে, কিন্তু প্রশ্নে এগুলোর প্রত্যেকটির মান দিয়ে রয়েছে। সেখানে হচ্ছে m = 8, n = 2, p = 0, q = -2 এবং r = -1। তাহলে প্রত্যেকটা মান আমরা এখানে বসিয়ে দেবো। m এর মান 8, তাহলে এখানে আমরা 8 বসাবো, বিয়োগ n এর মান 2, তাহলে এখানে লিখব 2, তৃতীয় বন্ধনী, বিয়োগ p এর মান হচ্ছে 0, তাহলে এখানে আমরা 0 লিখব, মাইনাস এখানে তৃতীয় বন্ধনী কিউর মান হচ্ছে -2 ইন্টু আর হচ্ছে -1। দেখো কিউর সঙ্গে আর ইন্টু বা গুণ আকারে রয়েছে, সেই জন্য আমরা গুণ দিয়ে এই জায়গাটা লিখব। এরপরে হচ্ছে মাইনাস প্রথম বন্ধনীর ভিতরে এম এর মান হচ্ছে 8, আর এর মান হচ্ছে -1, মাইনাস এম এর মান হচ্ছে 8 ইন্টু এন এর মান হচ্ছে 2, মাইনাস এন এর মান হচ্ছে 2 এবং কিউর মান হচ্ছে -2। এখানে রেখা বন্ধনীটা রয়ে গেছে। এবার আমরা কি করব? এই রেখা বন্ধনী অংশটুকু আগে সমাধান করব।
তাহলে বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা রেখে দেবো পরপর। এখানে জিরোটাকে আমরা ধরছি না, তাহলে এটা মাইনাসটা রেখে দেবো এখানে। তাহলে এখানে মাইনাসে প্লাস 2 একে 2 হলো, মাইনাস এখানে কি হবে 8 একে 8 মাইনাস 8 হবে, মাইনাস এই জায়গাটা কি হবে 8 দুগুণে 16 মাইনাস 2, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2 দুগুণে 4 হলো। তাহলে এই অংশটুকু এখনও রয়ে গেল, আমাদের সমাধান হয়নি। এবার আমরা কি করব 8 বিয়োগ 2 বিয়োগ 2 বিয়োগ এখানে -8 আর এখানে দেখো 16 আর 4 যোগ করলে 20 হবে, তাহলে -20। তাহলে আমাদের রেখাবন্ধনী কাজটুকু হয়ে গেল, আমরা রেখাবন্ধনীটাকে সরিয়ে দিলাম। তাহলে 8 বিয়োগ 2 তৃতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ এখানে দেখো এই দুটো যোগ করলে কত হবে, যেহেতু দুটোই মাইনাস তাহলে মাইনাস মাইনাসের সংখ্যা দুটো প্লাস হয়ে যাবে, অর্থাৎ 28 -28 হবে। এই -28 ভিতরের আর বাইরের মাইনাসটা যোগ করলে প্লাস হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে 28। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় বন্ধনীটা রেখে দিয়ে তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। তাহলে 8 বিয়োগ এখানে দেখো 28-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 30, তাহলে +30 প্লাসে মাইনাসে এখানে -30 হলো। তাহলে এখানে আমাদের তৃতীয় বন্ধনী পড়ে গেল, দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে গেল। এবার মাইনাসে মাইনাসে কত হলো প্লাস হলো, তাহলে 8 এখানে একটা 2 রয়ে গেছে, 2টা আমি দিতে ভুলে গেলাম, তাহলে এখানে 2 হলো। তাহলে এখানে -2 এর সঙ্গে -2 আর এখানে -30, তাহলে এই দুটো কি হবে 2 এখানে হবে এর -30, তার মানে এই দুটো আমাদের কি হবে গুণ হবে। তাহলে 8 এখানে এর মানে হচ্ছে কত 2 এর সঙ্গে 30কে গুণ করব, তাহলে হচ্ছে -60, -60 এর সঙ্গে এখানে মাইনাসটা গুণ হবে, তাহলে হচ্ছে +60, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 68। এবার 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা থেকে 5678 বিয়োগ করলে বিয়োগফল 24, 32, 84, 48 ও 64-তে বিভাজ্য হবে। তাহলে আমরা 24, 38, 48, 64-তে যেহেতু বিভাজ্য করব, তাহলে এটা আমরা লসাগু বের করব। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করছি, এখানে হবে 12, এখানে হবে 16, এখানে হবে 24, এখানে হবে 32। আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 2 দিয়ে ভাগ করলে 6, 8, 12, এখানে হবে 16। আবার সবগুলো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দিব, এখানে হবে 3, এখানে 4, এখানে 6, এখানে 8। এবার 2 দিয়ে দিব, তাহলে 3, 2, 3, এখানে হবে 4। আবার আমরা 2 দিয়ে দিতে পারবো 3, 1, 3, 2। এখন আমরা 3 দিয়ে দেব, তাহলে 3 দিলে 1, 1, 1, এখানে হবে 2। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 1, 2, 3, 4, 5 আর একটা 2, 6টা, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এবং সবশেষে একটা 3 থাকবে। তাহলে গুণ করলে কত হচ্ছে আমাদের, সবগুলো গুণ করলে দেখবে 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, 64কে 3 দিয়ে গুণ করলে 3, 4, 12, 2 হাতে থাকবে 1, 3, 6, 18 আর একে 19, অর্থাৎ 192। এবার এই 192 দিয়ে আমরা কি করব, আমাদের যে সংখ্যাটা রয়েছে, যে বলেছে কোন 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 5টা 0, এই একটা 1 5টা 0কে আমরা 192 দিয়ে ভাগ করব। তাহলে 192 দিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ভাগ করব, তাহলে একটা 1 5টা 0, তাহলে এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এটাকে আমরা ভাগ করব। এখন দেখো প্রথমে এখানে 3টে সংখ্যা, আমরা 3টে সংখ্যা যদি নিই 192 থেকে ছোট হয়ে যাচ্ছে, আমরা আরেকটা সংখ্যা নিব, তাহলে হলো 4টা সংখ্যা। এই 4টা সংখ্যা নেওয়ায় আমরা প্রথমে কিন্তু 5 বার দিতে পারবো। তাহলে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 5 9 45 আর একে 46, 46-এর 6 হাতে থাকলো 4, 5 একে 5, 5 4 9, তাহলে এখানে 0 হলো, এখানে 4 হলো। এবার এই শূন্যটা এখানে নামবে। এবার আমরা দিতে পারবো, দেখো এখানে 192, এখানে হচ্ছে 400, দেখো 19 দুগুণে 38, তাহলে আমরা দুবার দিতে পারবো। তাহলে এখানে আমরা দিব দুবার দিলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4 আর 19 দুগুণে 38, তাহলে এখানে হচ্ছে 6 বাজবে, 8 আর একে 9 হলো, তাহলে এখানে বাজবে 1। পরবর্তী যে সংখ্যাটা, এই যে শেষ সংখ্যাটা এখানে নামিয়ে দেবো। এবার 192 দিয়ে 160কে ভাগ যাবে না, অতএব আমরা এখানে একটা 0 দিয়ে দেবো। এবার কি করব, আমাদের যে মূল সংখ্যাটা সেটা কি করতে হবে,
এখানে যদি আরেকটা সংখ্যা আমাদের 192 হতো, 130-এর সঙ্গে যদি আমরা 32 যোগ করতাম তাহলে 192 আবার যেত এখানে ভাগটা। তো আমরা কি করব, 192 থেকে 160কে বিয়োগ করলে এখানে যে 32 সংখ্যাটা পাবো, সেই 32 সংখ্যাটা কি করব, বিভাজ্য সংখ্যাটা যেটা হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার সঙ্গে আমাদের যে বইয়ের সংখ্যাটা দেওয়া রয়েছে যে সংখ্যাটা বিয়োগ করতে হবে সেই সংখ্যাটা আমরা লিখব 5678, তার সঙ্গে যোগ করব হচ্ছে 32। তাহলে সংখ্যাটা আমাদের যোগ করলে কত হবে, 8 আর 2 যোগ করলে 10, 10-এর 0, 7 3 10 আর 1 11, 1 6 আর 1 7, এখানে হবে 5, এখানে হবে 0 1। তার মানে উত্তরটা লিখতে হবে আমাদের কি, যে বিভাজ্য, এখানে বিভাজ্য চাইছে কি, এখানে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা, তাহলে এখানে শেষ নির্ণয় সংখ্যাটি লিখবো বা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা, তাহলে অত লিখব নির্ণেয় সংখ্যাটি সমান চিহ্ন 10571 0। এবার 4 নম্বর প্রশ্নটিতে রয়েছে একটি সরল করতে বলেছে, তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমরা কি করব, প্রথমে যোগটা করে নেব। তো যোগটা করলে কত হবে, এখানে 3 আর 6 যোগ করলে 9, 8 আর 1 যোগ করলে 9, দশমিকটা এখানে থাকলো বিয়োগ 0.3। এখানে কি করব, 76/10 করতে পারবো, ভাগ চিহ্ন থাকলো, এখানে হলো 25/4 করব, 25/100, 25/10, দশমিক আর একটা ঘর, তাহলে 10 হলো, আর গুণ এখানে 32/100 করব। তাহলে এখানে বিয়োগটা করব, বিয়োগ করলে এখানে দেখো 9 থেকে 3 চলে গেলে এখানে 6 হবে, 9 থেকে 0 গেলে এখানে 9 হবে, দশমিক থাকলো। এখন আমরা কি করব, এখানে 76/10 গুণ করে এটা 10/25 হয়ে যাবে, গুণ 32/100 হয়ে যাবে, 10 10 কেটে যাবে, তাহলে সংখ্যাটা কত থাকবে, 9.6/76 গুণ 32, উপরের দুটো সংখ্যা নিচে থাকবে আর নিচের দুটো সংখ্যা কি হবে, উপরে চলে আসবে, তাহলে এখানে হবে 25 গুণ 100। তাহলে আমাদের 100-র সঙ্গে যদি এটা গুণ করি আমাদের কত হবে, 960 গুণ 25/76 ইন্টু 32। এবার আমরা কি করব, 960কে আর 76কে কাটতে পারবো। এখানে 960কে যদি আমরা কাটি, দেখো প্রথমে 32 দিয়ে কাটছি, 32 দিয়ে কাটলে এখানে দেখো 32 দিয়ে যদি কাটি এটা হবে 30, 30 দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 15, এখানে হবে 38। এবার 15-এর সঙ্গে 25 গুণ করলে আমাদের হবে 375, আর নিচে থাকবে 38, তাহলে এটাকে ভাগ করে দাও যেহেতু উপরে বড় সংখ্যা, তাহলে 375, এখানে যাবে আমাদের 9 বার, তাহলে 8 নং 72-এর 2 হাতে থাকবে 7, 3 নং 27 আর 7-এ 34, তাহলে এখানে বাজবে কত, 3, এখানে বাজবে 3, তার মানে সংখ্যাটা হচ্ছে 9×33/38। তাহলে সরলটার সমাধান হলো আমাদের 9×33/38। এবার 5 নম্বর প্রশ্নটিতে বলেছে মানালির কাছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার প্রত্যেকটি সমান সংখ্যক মুদ্রা আছে। যদি তার কাছে সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা হয় তবে তার মুদ্রা সংখ্যা কত। তাহলে এখানে আমরা কি করব, 5 টাকার মুদ্রার মূল্য এটাকে পয়সায় বের করব। তাহলে 1 টাকা যদি 100 পয়সা হয়, 5 টাকায় হবে 500 পয়সা, আমরা এখানে লিখব 500 পয়সা। 2 টাকার মুদ্রার মূল্য এখানে হবে 200 পয়সা, 1 টাকার মুদ্রার মূল্য হবে 100 পয়সা, আর 50 পয়সা মুদ্রার মূল্য 50 পয়সাই হবে, আর 25 পয়সার মুদ্রার মূল্যটা হবে 25 পয়সা। তাহলে 5টি মুদ্রার মোট মূল্য, তাহলে এই 500, 200, 100, 50 আর 25কে আমরা যোগ করব। তাহলে 500 যোগ 200 যোগ 100 যোগ 50 যোগ 25, তাহলে এটা হবে পয়সা। তাহলে 500 আর 200 700, এখানে হলো 800, 850 আর 25 যোগ করলে 875, তাহলে 875 পয়সা হচ্ছে 5টি মুদ্রার মোট মূল্য। এখন এই 875 দিয়ে আমাদের মোট মুদ্রার মূল্য কত আছে, 315। তাহলে এই 315 মানে কত, 315 টাকা মানে হচ্ছে 3 1 5 আরও দুটো শূন্য পয়সা হয়ে যাওয়া, 100 দিয়ে গুণ করতে হবে টাকাটাকে। এবার এই 31,500কে আমরা ভাগ করব কত দিয়ে, 875 দিয়ে।
তাহলে আমাদের মুদ্রা সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 875 দিয়ে আমরা 31500কে ভাগ করব। এখানে ভাগ করতে গেলে আমরা দেখো প্রথমে 3টে সংখ্যা, তাহলে এখানে 3টে সংখ্যা নিব। 3টে সংখ্যা ছোট হয়ে গেলে আমরা আরেকটা সংখ্যা নিব, 4টে সংখ্যা। আমরা প্রথমে 3 বার দেব। 3 5 15, 5 হাতে থাকবে 1, 3 7 21 আর 1 22, 3 8 24, 25 26 হবে। এখানে বাজবে কত 5, তাহলে 2 আর 1 3, এখানে হবে 2, 31 থেকে 26 গেলে এখানে হবে 5, একটা শূন্য এখানে নেমে গেল। এইবার আমাদের যাবে 6 বার, তাহলে এখানে 6 বার গেলে হচ্ছে 5 2 5 0 মিলে গেল। তার মানে আমাদের এখানে যে পাঁচটি মুদ্রা নিয়েছি, 5টি মুদ্রার প্রত্যেকটি আমাদের কটা করে থাকবে, 36টি করে মুদ্রা থাকবে। তাহলে এখানে যেহেতু 5 রকমের মুদ্রা আছে আর প্রত্যেকটি মুদ্রা যদি আমাদের 36টি করে থাকে, তাহলে মোট মুদ্রার সংখ্যা কত হবে, 36 ইন্টু 5টি। তাহলে গুণ করো, 5 6 30, হাতে থাকবে 3, 3 5 15 আর 3 18, অর্থাৎ 180টি মুদ্রা থাকবে। 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 3 5 15, 3 18, অর্থাৎ 180টি মুদ্রা আমাদের মোট থাকবে এখানে মানালির কাছে। এরপরে 6 নম্বর প্রশ্নটিতে বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে। সংখ্যা দুটির গসাগু হচ্ছে 273, লসাগু 9555। একটি সংখ্যা দেওয়া আছে 1365, অপর সংখ্যাটি কত? এই অপর সংখ্যাটি আমরা কি জানি, লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এখানে আমরা মানটা বসাবো। লসাগু কত আছে আমাদের এখানে, 9555, তাহলে 9555 ইন্টু গসাগু 273, তাহলে 273। একটি সংখ্যা কত, 1365। এবার এটাকে আমরা কাটবো। 273 দিয়ে 1365কে কাটলে এখানে হবে 5, আর 5 দিয়ে এটাকে কাটলে হবে 1911, অর্থাৎ 1911। তাহলে অপর সংখ্যাটি আমরা কত পেলাম, 1911।